এইভাবে নিরামিষ ঢ্যাঁড়স রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। 250 গ্রাম ঢ্যাঁড়স আগেই ধুয়ে নিয়েছি। এখন ঢ্যাঁড়সের সামনের এবং পিছনের অংশ কেটে ঢ্যাঁড়সগুলো 2 টুকরো করে নিচ্ছি। যেহেতু একটু বড় সাইজের ঢ্যাঁড়স তাই 2 টুকরো করে কেটে নিলাম। আর 3টে আলু খোসা ছাড়িয়ে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হলে সব আলুগুলো একসাথে ধুয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে কেটে নেওয়া ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ঢ্যাঁড়সগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ এবং লবণ দিয়ে ঢ্যাঁড়সগুলো কালার ধরা অবধি ভেজে নেব। পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার ঢ্যাঁড়স রান্না করে দেখতে পারেন। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এখন ঢ্যাঁড়সগুলোকে তেল ছড়িয়ে তুলে নিতে হবে। ঢ্যাঁড়স তুলে নেওয়ার পর ওই তেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন সুন্দর সেন্ট উঠবে তখন কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো এখন ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি। হাই ফ্লেমে যদি ভাজা হয় তাহলে ওপরটা কালা ধরে আসবে, কিন্তু আলুর ভিতরে শক্ত থেকে যাবে। হাতে একটু সময় নিয়ে লো ফ্লেমে আলুটা এরকম কালার ধরা অবধি সুন্দর করে ভেজে নিলাম। দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে আলুটা কেমন কালার ধরে এসেছে। এখন এর মধ্যে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ। এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। গরম ভাতের সাথে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আলুগুলো নাড়তে নাড়তেই টমেটোটা গলে গেল। যেহেতু এটা নিরামিষভাবে তৈরি করছি তাই এখন এখানে সামান্য পরিমাণে হিং দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। সামান্য একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আদা কাঁচা লঙ্কাটা আলুর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো। আমি খুব হালকা পাতলার মধ্যে রেসিপিটা বানাচ্ছি। যেহেতু শুকনো মশলা ইউজ করেছি তাই গ্যাসের ফ্লেম লোতে করে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর কষতে কষতে আলুটা সেদ্ধও হয়ে যাবে। খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন আলুটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলের সাথে আলুগুলোকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফুটতে শুরু করলে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য বসিয়ে রাখতে হবে। তো 3-4 মিনিট পর আমি খুলে দেখাই। দেখুন ঢ্যাঁড়সগুলোর ভিতরেও ঝোলটা ঢুকে গেছে আর তরকারিটা এখন হয়ে গেছে। একটু রস নামাতে হবে, তাই এর থেকে আর বেশি ফোটাবো না। ঢ্যাঁড়সগুলো এরকম গোটা গোটা থাকবে। যদি গলে যায় তাহলে ভালো লাগবে না, তাই গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি। সমস্ত রেসিপিটা দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।